বান্দা যদি জানতো আল্লাহ পাক রব্বুল আলামিন জামাতে নামাজ আদায় করলে এবং প্রথম সারিতে নামাজ আদায় করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি পরিমাণ পুরস্কার রেখেছেন তার জন্য, কি পরিমাণ নেয়ামত রেখেছেন, তাহলে জামাতে নামাজ আদায় করার জন্য বান্দা একজন যুদ্ধে লেগে যেত। ধরে বলে সুবহানাল্লাহ। মানে এখানে সামনে যারা জামাতে প্রথম কাতারের মধ্যে বসেছেন, পিছনে যারা আসছেন ওরা যুদ্ধে লেগে যেত সামনে বসার জন্য। আল্লাহ কি নিয়ামত দিয়েছেন এখানের মধ্যে। এবং যদি কোনো মানুষ মাজুর হতো, হাঁটতে পারে না, তাহলে সে হামাগুড়ি দিয়ে হলেও, হামাগুড়ি তো বোঝেন, অনেক ফকিরকে দেখেন না যারা হাঁটতে পারে না, আমরা যেটাকে লোজ বলি বা অনেকে লোজা বলে আমাদের ভাষায়, ওই মানুষগুলো যারা ঘুরে ঘুরে পুরো শরীরে ঘুরিয়ে ঘুরিয়ে চলে, যারা হামাগুড়ি দিয়ে। নবী বলেন কোন মানুষ যদি অপারগ হতো, তার শরীরে সমস্যা থাকতো, তাহলে আল্লাহ এত নেয়ামত তার জন্য রেখেছেন জামাতে নামাজ আদায় করলে সে প্রয়োজনে হামাগুড়ি দিয়ে হলো, কাদা মাটি গায়ের মধ্যে লাগিয়ে হলো জামাতের নামাজ আদায় করার জন্য মসজিদে চলে আসতো। তাহলে বুঝেন জামাতের নামাজ আদায় করার মর্তবা মর্যাদা কত বেশি হলে আল্লাহ নবী বলেছেন মাদুর মানুষ হলেও সে হামাগুড়ি দিয়ে হলো মসজিদের মধ্যে আসতো। সেখানে আমি একটা কথাই বারবার আপনাদেরকে বলছি, আমরা কিন্তু সুস্থ। আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখেছেন, আল্লাহ আমাদের হাত পা সবকিছু ঠিক রেখেছেন। যদি মাজুর মানুষের জন্য আল্লাহ নবী এমন কথা বলেন, যদি অন্ধের জন্য আল্লাহ নবী বলেন আযান শুনতে মসজিদে আসতে হবে, তাহলে আপনি আমি সুস্থ মানুষ, আমাদের অবশ্যই অবশ্যই জুমার দিন যেভাবে 5 কাতার হয়, আমি আশা করবো আপনাদের কাছে ফজরের সময় যেন 5 কাতার হয়, জোহরের সময় যেন 5 কাতার হয়, আসরের সময় যেন 5 কাতার হয়, মাগরিব এশার সময় যেন 5 কাতার হয়। একটা জিনিস মনে রাখবেন, আল্লাহর নবী ফজর এবং এশা এই দুই নামাজ সম্পর্কে সবচেয়ে বেশি কথা বলেছেন। তার কারণ হচ্ছে শয়তান আপনাকে এই দুই সময় বেশি ওয়াসওয়াসা দিবে। ফজরের সময় আপনি দেখবেন উঠলে ওর সময় দেখবেন আযান দিছে, আপনার ঘুম ভেঙে গেছে, আপনি চিন্তা করবেন আযান দিছে, আধা ঘন্টা পরে নামাজের জামাত, আমি আরো কিছুক্ষণ ঘুমাই, এক ঘুমে দেখবেন 7টা বেজে গেছে, জামাত তো শেষই, নামাজের সময়ও শেষ। এই জন্য আল্লাহ নবী বলেছে ফজরের সময়টাকে, ফজর নামাজটাকে বেশি গুরুত্ব দিয়ে। বান্দা যদি জামাতে ফজর নামাজ মসজিদে পড়ে, মসজিদ থেকে বের হয়ে রিজিকের সন্ধানের জন্য যায়, তাহলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার সম্পূর্ণ জিম্মাদারি আল্লাহ নিজের হাতের মধ্যে নিয়ে নেন। জোরে বলি সুবহানাল্লাহ। শুধু ফজরের জামাতে নামাজ পড়ে বের হয়ে যাবেন, কোন রিজিকের সন্ধান আপনার নাই, আপনার নির্দিষ্ট কোনো চাকরি নাই, বাকি আপনি দিনমজুর মানুষ, আজকে কাজ নাই, তারপর আমার নবী বলছেন ফজর পড়ে বের হয়ে যাও বান্দা, ফজর যেহেতু পড়েছো, আল্লাহর ইবাদত যেহেতু করেছো, তোমার রিজিকের সন্ধান, তোমার রিজিকের দায়িত্ব তোমার আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে নিয়ে নেবেন। তাহলে সেই ফজর এশা এই দুইটার গুরুত্ব আল্লাহ নবী এই জন্য বেশি দিয়েছেন। এই যে ঠান্ডার সময় জোহরের সময় তো করতে কষ্ট হয় না, কিন্তু ফজরের সময় কষ্ট হয়, এশা নামাজের সময় কষ্ট হয়। এই জন্য আল্লাহ নবী এই দুইটা নামাজের কথা বেশি বেশি বলেছেন, গুরুত্ব বেশি দিয়েছেন। আল্লাহ পাক যেন শুধু ফজর আর এশা নয়, 5 ওয়াক্ত নামাজের সাথে যেন নফল ইবাদতগুলো বেশি বেশি করার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দেন। সকলে বলে আমিন।